পরীক্ষার উপর কঠোর পরীক্ষা, খুব সুস্বাদু হবে। যাও, এটাকে সাজিয়ে গুজিয়ে কেটে মাংস রান্না করে আমার কাছে নিয়ে আসো। আমি পেট ভরে আজকে মাংস খাবো। বাবা মা সন্তানকে বৈষ্ণব বেশে সাজিয়েছে, সাজিয়ে গুজিয়ে অতীতের সামনে পুনর্বার নিয়ে গেছে। অতীত ভালো করে দেখে বলল, বাহ চমৎকার, তবে শোনা একটা শর্ত আছে। বলে কি? তুমি বাবা আর তুমি সন্তানের মা। এই সন্তান ধারালো অস্ত্র দিয়ে কাটলে হবে না, একটা করাত নিয়ে আসো। দাদা গো, গুরুর পরীক্ষায় যারা পড়েছে তারাই একমাত্র জানে যে কত কঠোর পরীক্ষা গুরুর। তাই বলেছে সন্তান সেই কঠোর করাত দিয়ে আমার সম্মুখে, বাবা মা তোমরা দুইজন আস্তে আস্তে কাটবে, সাবধান, কারোর চোখে যেন এক ফোঁটা পানি আসে না। যদি কারোর চোখে এক ফোঁটা পানি আসে, তোমাদের সন্তান কাটা বৃথা। আমি অতীত ওই মাংস দিয়ে সেবা করব না, এখান থেকে চলে যাব। আছে এই চন্দ্র সূর্যের নিচে এমন বাবা মা নিজের হাতে সন্তানকে কাটবে, অথচ চোখে পানি আনা যাবে না। কর্ণ বলছে, পদ্মা সাবধান, চোখে যেন পানি আসে না। স্ত্রী বলছে, স্বামী গো আমি সাবধান আছি, তুমি সাবধান থেকো, তোমার চোখে যেন পানি আসে। নিচের থেকে বৃষকেতু বলেছে, করাতে কাটে মাথা না সরায় বুলি, করাতে কাটে মাথা না সরায় বুলি। বাবা ও মা, তোমরা আমার মাথা কাটো, কেউ কথা বলো না। করাতে কাটে মাথা না সরায় বুলি, করাতে কাটে মাথা না সরায় বুলি। আমার সর্বঙ্গে মেখে দাও বাবা তোমাদের চরণ ধুলি। আমার সর্বাঙ্গে লিখে দিও বাবা তোমার চরণ ধুলি। আমার সর্বঙ্গে লিখে দাও বাবা
ও মা, তোমাদের চরণ তুলি। আমার সর্বঙ্গে লিখে দিও তোমাদের চরণে ধরি, যেন ধুলি আমি মাথায় তুলি। যেন ধরি আমার মাথায় তুলি, যেন ধুলি আমি মাথায় তুলি। ধুলি যেন আমি মাথায় তুলি, এই ধুলি যে আমার সেই বেহেশতের গলি। ধুলি যেন মাথায় তুলি, ধুলি আমার বেহেশতের গলি। ধুলি যেন মাথায় তুলি। সেই মাংস বাবা মা বড় কঠোর, পাষাণ অন্তরে সন্তানকে কেটে ভালো সন্তান নিয়ে আসলো, এক খণ্ড বাবা আর এক খণ্ড মা, দুইজন কান্দে করে নিয়ে ভিতর বাড়ি চলে গেল। মায়ের মন, মা ভাবছে এখন কাঁদতে পারলাম না, সময় আছে আমি কাঁদবো, মাংস রান্না করে দিই, কিন্তু সন্তানের মাথাটাকে গোপন করে রেখে দেই। এই সন্তানের মাথা, এই সন্তানের কথা আমার যখন মনে পড়বে, এই কাটা মুন্ড আমার বুকে নিয়ে আমার তাপিত প্রাণ আমি শীতল করব, এই বলে মাথাটা গোপনে রেখেছে। মাংস টাংস রান্না শেষ, কর্ণ গলবস্ত্র হয়ে এসে বলছে, ঠাকুর রান্না হয়ে গেছে, জাগা হয়ে গেছে, আসেন বসেন সেবা করেন। অতীত বলছে না, তোমার বউ অর্থাৎ তোমার স্ত্রী তার মনের থেকে আমাকে সমস্ত দান করে দেয়নি। তোমার সন্তানের মাথাখানা লুকিয়ে রেখেছে। আমি ভেবেছিলাম এই সন্তানের মাথা দিয়ে ঘন্ট তৈয়ার করে খাবো, তা আমার হলো কই। তোমার স্ত্রী দারুণ চতুর। ভিতর বাড়ি গিয়ে, পদ্মা তুমি কি সত্যি বৃষকেতুর মাথায় গোপন করে রেখেছো? স্বামী তুমি কি করে জানো? বলে অতীতে বলল, আমি রাখলাম এই পাকের ঘরে, আর ওই বাইরে থেকে সে কেমন করে জানতে পারে যে আমি মাথা লুকিয়ে রেখেছি? এটা তো সামান্য অতীত হবে না। ঘন্ট রান্না করে এবার বলছে পুরা রান্না হয়ে গেছে। অতীতে চিন্তা করছে শেষ পরীক্ষার একটা আছে। কি রান্না হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে শোনো, আমারে খাইতে দিতে হইলে আমার সঙ্গে একটা 7 বছরের বালক সেবা দিতে হবে। আমি বালক সেবা ছাড়া আমি সেবা করি না, আমি একা খাই না, আমার সঙ্গে একটা 7 বছরের ছেলে লাগবে। প্রভু, আমার রাজ্যে ঘোষণা হয়ে গেছে যে আমার সন্তান কেটে আপনার সেবায় দিয়েছি, কেউ আমাকে বিশ্বাস করবে না, একটা সন্তান আমাকে দিবে না। অতীত বলল, যাও না, রাস্তায় যাও, রাস্তায় যাই আর তোমার যার কথা মনে হয় তার নাম ধরে ডাক দাও। কর্ণ রাস্তায় গিয়ে ভাবতেছে, আর যদি আমার বৃষকেতু বেঁচে থাকতো, অতীতের সঙ্গে বসে মাংস দিয়ে সেবা নিত। একবার, দুইবার, তিনবার বৃষকেতুর কথা ভাবতে ভাবতেই দেখে বৃষকেতু দৌড়ে আসতেছে, উল্কার বেগে ছুটে আসছে। বাবা, বাবা, তুমি আমাকে কেন ডাকছো বাবা? আমি যেখানে ছিলাম সেখানেও তো তোমরা ছিলে, আমারে সেই পারের থেকে কেন ডেকে নিয়ে আসলে?
আহ, তোরে না আমি কেটে দিয়েছি অতীতের সেবা? না বাবা, আমাকে তোমরা কাটো নাই। আমারে সাজিয়ে গুজিয়ে যখন অতীত ঠাকুরের ওই মুসাফিরের সম্মুখে বসালে, আর তুমি আর বাবা, তুমি আর মা যখন করাতটা উঁচা করলে, ওই যে বুড়া ব্রাহ্মণ অতীতে আসিল মুসাফির, বলে হ্যাঁ, ওই মুসাফির আমারই রূপ ধরে এসে তোমাদের করাতের নিচে বসছিল। তোমরা আমাকে কাটো নাই, তোমরা তাকেই কেটেছ। বৃষকেতুকে নিয়ে বাড়িতে গেল, গিয়ে দেখে সব কিছু ঠিক আছে, শুধু সেই অতীত খানা নাই। অতীত যেন কোথায় চলে গেল। ব্যাংকে টাকা রাখলে, ব্যাংকে চুরি ডাকাতি হলে যে রাখে তার টাকা ধ্বংস হয় না, সরকার তার টাকা ফিরিয়ে দেয়, তাই না? তোমার 100টা সন্তান, হে গান্ধারী, আজকে আমার কাছে কাঁদতেছ যে আমার 100 সন্তান মারা গেছে। আমার কাছে যদি একটা সন্তান, 2টা সন্তান জমা দিতাম, হে ভগবান, আমার এই 2টা সন্তান তোমার নামে ছেড়ে দিলাম, তুমি রক্ষা করো। আমার প্রাণ দিয়ে তোমার সন্তান আমি রক্ষা করতাম। না দিয়ে যে পেতে চাই, দুঃখ তার পিছে যায়। কিছুই দিলাম না, চাইবে কিছুই পাইবে না, দিলে পাওয়া যায়। কাজে বলি, তোমার ঠাই, তোমার সন্তান তো আমার কাছে জমা থাও নাই গান্ধারী। তাহলে আমার কাছে কান্নাকাটি করে কি লাভ আছে? আমার কাছে কান্দা বাদ দিয়ে কবি গানটা হলো পঞ্চরসের, তাই না? একটু অন্য দিকে যাই। সেটা কি জানো? যার তফিলে 100 টাকা, না হয় 100 টাকা খরচ হয়েছে, হলদির গিট তো একটা থাকে পহারা দেবার জন্য, তফিল থাকে না? আমি দেখছি ওই তহবিলের মধ্যে টাকা না থাকলেও একটা 1 পয়সা, একটা হলদির গিট থাকে। তো তাই করতাম, আমার কাছে কান্দাকাটি বাদ দিয়ে। তোমার স্বামী 100টা সন্তান জন্ম দিতে পারছে, তোমার স্বামীর কাছে কি আর 2-1টা হলদির গিট নাই ওই তহবিলে?